সঠিক ব্যবস্থাপনা এবং তদারকির অভাবে উৎপাদন অর্ধেকে নেমে গেছে মাদারীপুর হাঁস প্রজনন খামারের। আর এর ফলে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারছে না খামারটি। ঝুঁকিপূর্ণ ভবন, অব্যবহৃত শেড, আধুনিক যন্ত্রপাতি এবং পর্যাপ্ত জনবলের অভাবে সম্ভাবনাময় এই খামারটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আর এতে ব্যাহত হচ্ছে ডিম এবং বাচ্চার উৎপাদন। ২০১৩ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় মাদারীপুর হাঁস প্রজনন খামার, যার লক্ষ্য কৃষি ও পশুপালনে স্থানীয়দের সহযোগিতা। যেখানে উৎপাদিত বাচ্চা সংগ্রহ করে সুবিধা নেয়ার কথা জেলার সদর, কালকিনি, রাজৈর, শিবচর সহ আশেপাশের জনগোষ্ঠীর। তবে কাজের কাজ হয়নি খুব একটা। স্থানীয়রা বলছেন, সঠিক ব্যবস্থাপনা ও তদারকির অভাবে এখন ৮টি শেডের মধ্যে ৪টিতে হাঁস প্রজনন করা হয়। ২০ জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে আছেন মাত্র ৮ জন। ফলে খামার থেকে মিলছে না হাঁসের বাচ্চা ও ডিম। এতে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকেই দুষছেন অনেকে। উদ্যোক্তা তৈরির পদক্ষেপ নেওয়া হয়, হাঁস প্রজনন কিভাবে সহজলভ্য করা হয়, এরকম যদি হয় তাহলে আমাদেরও যেই যুবকরা আছে তারাও কর্মক্ষেত্র পাবে। ওইখানে গেলে যদি ২টা বাচ্চা আনতে পারি কিংবা ১০টা বাচ্চা আনতে পারি আর ১০টা ডিম আনতে পারি, আমরা ওগুলোকে ভালো হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া এইগুলির জন্য সরকারের একটা নজরদারি রাখা উচিত, কারণ এতে কৃষক লাভবান হবে, দেশও লাভবান হবে। খামার ব্যবস্থাপক জানান, প্রতিবছর হাঁস, বাচ্চা ও ডিম উৎপাদনের জন্য ৫০ লাখ টাকা পান তারা। যে বাজেট দেয়া হয় তাতে বছরে ৫০,০০০ বাচ্চা উৎপাদন করা যায়। উৎপাদন বাড়াতে বাজেট বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। সরকার যদি বাজেট বাড়াইতো তাহলে আমাদের প্রত্যেকটা সেটাই আমরা হাঁস পালতে পারতাম। আমাদের জনবলও কিছু সংকট আছে, জনবল কিছু বাড়াইলে আমরা প্রত্যেকটা সেটাই হাঁস পালতে পারতাম। শেডের অব্যবহার, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে সম্ভাবনাময় এ খাতটিতে। এ বিষয়ে ঊর্ধ্বতনদের অবহিত করার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মাদারীপুরের মানুষের যে হাঁস পালনের যে যথেষ্ট আগ্রহ আছে, এই আগ্রহের ভিত্তিতে তাদের যে যথেষ্ট হাঁসের বাচ্চার চাহিদাও আছে, চাহিদা পূরণের জন্য আমি পজিটিভলি একটা পদক্ষেপ নেব। উদ্যোক্তা তৈরিতে প্রতি পিস হাঁসের বাচ্চা শীতকালে বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়, গরমের মৌসুমে যা ২৫ থেকে ৩০ টাকা, আর বাজারে তা বিক্রি হয় দ্বিগুণ দামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।